রহিম ছিল এক গরিব ঘরের ছেলে। ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছে। বাবার আয় ছিল সামান্য, তবুও পড়াশোনা ছাড়েনি। দিনের বেলায় মাঠে কাজ করত আর রাতে মোমবাতির আলোয় পড়তো। গ্রামের স্কুলে প্রথম হয়ে সবার নজর কাড়ে। একদিন এক দয়ালু মানুষ তার মেধা দেখে স্কলারশিপের ব্যবস্থা। তো প্রথমে আপনারা এই প্রিভিউ ভিডিও ক্লিপটা দেখলেন, বুঝতে পারলেন এটা একটা এআই দিয়ে তৈরি করা ভিডিও ক্লিপ। প্রথমে একটা ফটোকে আমি এআই দিয়ে ক্লিপ লিখে মানে কিছু টেক্সট লিখে আমি পেস্ট করে দিয়েছি, একটা ফটো তৈরি করে দিয়েছি এবং ফটোকে আমি আবার টেক্সট লিখে ভিডিও তৈরি করার কথা বলেছি, সে আমাকে এইরকম টাইপের একটা ভিডিও বানিয়ে দিয়েছে। তো আপনারা চাইলে আপনার হাতের মোবাইল দিয়ে এআই দিয়ে আপনার ভিডিও শর্ট আপলোড করে ইউটিউবে আপলোড করে অনেক টাকা উপার্জন করতে পারেন। তো আজকে এই ডিটেলস ভিডিওটা আপনাদের জন্য থাকলো। তার আগে বলে রাখি, চ্যানেল যদি নতুন হয়ে থাকো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে। আর তো চলো আমরা টপিকটা স্টার্ট করি। প্রত্যেকটি জিনিসই আমি এআই দিয়ে জেনারেট করেছি, সেটা হোক ভিডিও কিংবা যে কোনো কিছুই হোক না কেন। আমি জাস্ট এআইকে টেক্সট লিখে দিয়ে বলেছি যে ভাই আমাকে এই ধরনের স্টোরি দরকার, এই ধরনের ভিডিও দরকার, এ টু জেড এআই আমাকে দিয়ে দিয়েছে। দেখুন, সর্বপ্রথম আমাদের একটাই কাজ থাকে যে কার্টুন ভিডিওর জন্য স্টোরি কোথায় পাবো। স্টোরিও আমি বলে দিব, কার্টুন ভিডিওর জন্য এআই ভয়েস কিভাবে বানাবো। অলরাইট গাইস, তো এই ধরনের ভিডিও বানানোর জন্য সবার প্রথমে আমাদের স্টোরির প্রয়োজন আছে। অ্যান্ড এই ধরনের স্টোরি আপনারা নিজেও লিখতে পারেন। আবার যদি আপনারা না জানেন যে কিভাবে স্টোরি লিখতে হয়, তো আপনারা চ্যাটজিপিটি দ্বারা লিখে নিতে পারেন। তো আমি এখানে নিজে লিখতেছি না, আমি জাস্ট সিম্পলি চ্যাটজিপিটি অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। অ্যান্ড আপনি যদি প্রথমবার ইউজ করে থাকেন তো এরকম একটা ইন্টারফেস শো হবেন, আর যারা ইউজ করেছেন আগেই তারা তো বুঝতেই পারতেছেন। তো আমি জাস্ট এখানে আমার যে কিবোর্ডটি রয়েছে এটাকে চেঞ্জ করে নিলাম। অ্যান্ড এখানে আমি একটা স্টোরি সার্চ করে নিচ্ছি ছোট্ট করে। একটি মুসলিম দরিদ্র ছেলের গল্প 100 শব্দের মধ্যে। তো এটা লিখে সিম্পলি আমি এখানে অ্যারোতে ক্লিক করে দিব। অ্যান্ড এখানে কিছু সময়ের মধ্যে এআই আমাদের সুন্দর একটা গল্প দিয়ে দিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে আমাদের চ্যাটজিপিটি সুন্দর একটি গল্প দিয়ে দিয়েছে। অ্যান্ড এবার সিম্পলি আমি বলবো যে এই গল্পটি থেকে আমি ইমেজ জেনারেট করব পার্ট বাই পার্ট। তো তাই আপনি গল্প অনুযায়ী সিন বাই সিন ইমেজ জেনারেট করার জন্য প্রম্পট দিন। তো এটা লিখে সিম্পলি আমি এখানে সার্চ করে দিব। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যাটজিপিটি আমাদের কত সুন্দর করে এখানে প্রম্পট দিয়ে দিল। তো আমি জাস্ট এখানে প্রম্পটের উপরে ক্লিক করে ধরে রাখবো, দেন এখানে সিলেক্ট টেক্সটে ক্লিক করে নিচ্ছি। অ্যান্ড এখানে প্রম্পটের পাশ থেকে যে টেক্সটগুলি রয়েছে, তো আমি প্রথম এই টেক্সটটাকে কপি করে নিচ্ছি এ থেকে একেবারে। নাও সিম্পলি আমি এখানে কপি করে নিচ্ছি। তো কপি করা হয়ে গেলে এবার আমরা টেক্সট টু ইমেজ জেনারেট করব। তার জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। তো আমি সিম্পলি এখান থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি নিউ সাইডে একটা, ঠিক আছে। তো আমি নতুন একটা পেজ ওপেন করে নিচ্ছি এখানে। অ্যান্ড এখানে আমরা সার্চ করব লুনার্ডো এআই লিখে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার উপরে সাজেস্ট হচ্ছে, কারণ এর আগে আমি এখানে সার্চ করে রেখেছি। অ্যান্ড এখানে প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে লুনার্ডো, সেই ওয়েবসাইটে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। তো আপনারা সিম্পলি এখানে গেট স্টারে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখানে পেজটা লোড নিবে অল্প কিছু সময় জাস্ট। অ্যান্ড এখানে ফাইনালি এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। তো আপনারা কোথাও ক্লিক করবেন না, জাস্ট আপনারা এখানে ইমেজ ক্রিয়েশনে ক্লিক করে দিবেন। অ্যান্ড এর আগে যারা আপনারা এই ওয়েবসাইটে এসেছেন তারা অবশ্যই জেনে থাকবেন। অ্যান্ড এখানে অলরেডি একটা প্রম্পট লেখা আছে, কারণ এর আগে আমি একটা প্রম্পট এখানে লিখেছি। তো আমি এটাকে সিম্পলি এখান থেকে কাট করে নিচ্ছি। তো সিম্পলি এবার আমি আমার প্রম্পটটি এখানে পেস্ট করে দিব। এখানে প্রম্পটটি পেস্ট করা হয়ে গেলে আপনারা কী করবেন, এখানে সেটিংসে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে রেশিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে 16:9 রেখে দিচ্ছি। অ্যান্ড এখান থেকে ব্যাক করে দিব। অ্যান্ড সিম্পলি আপনারা এখানে ক্রিয়েটে ট্যাপ করে দিবেন। অলরাইট গাইস, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কত সুন্দর ইমেজ চলে এসেছে 4K কোয়ালিটিতে একেবারে। তো আপনি আপনার পছন্দ মতো ডাউনলোড করে নেবেন। আমি আমার পছন্দ মতো একটি ইমেজ এখানে ডাউনলোড করে নিচ্ছি। তো আমি এখান থেকে প্রথমের যে ইমেজটি রয়েছে সেটার উপরে প্রেস করে ধরে রাখবো, দেন এখানে ডাউনলোডে ক্লিক করে এটাকে আমি ডাউনলোড করে নিব। তো এবার আমাদের নেক্সট যে ইমেজটি রয়েছে আমরা সেটাকে জেনারেট করে নিব। তো এখানে নিচে চলে আসবো, 2 নম্বর যে প্রম্পটটি রয়েছে এটাকে আমি কপি করে নিচ্ছি সিম্পলি এখান থেকে সিম্পলি কপি করে নিচ্ছি। অ্যান্ড এখানে এনে পেস্ট করে দিব। যদি আপনারা চান যে কনসিস্টেন্টলি ইমেজ জেনারেট করবেন, কনসিস্টেন্টলি মানে হচ্ছে যে একই ইমেজ, ঠিক আছে। এখানে যে ছেলে অ্যান্ড ওর মাটি রয়েছে, সেম একই ক্যারেক্টার যদি আপনারা পেতে চান তো আপনারা কী করবেন, সিম্পলি এখানে পেন্সিল যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখানে সিম্পলি আপনার দ্বিতীয় যে প্রম্পটটি রয়েছে এটাকে পেস্ট করে দিবেন। অ্যান্ড এখানে সিম্পলি আপনারা জেনারেটে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখানে সেম ক্যারেক্টারটাকে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন জেনারেট হচ্ছে।
তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সেম যে ক্যারেক্টারটি রয়েছে আপনাদেরকে আগেই বলেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে সেম সেই ক্যারেক্টারটা এখানে চলে এসেছে। তো আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে জাস্ট এখানে যে প্রথমে যে ইমেজটি রয়েছে এটার উপর ক্লিক করব, দেন এখান থেকে ডাউনলোড করে নিব। এটা অটোমেটিকলি আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে আর ইমেজ জেনারেট করে দেখাচ্ছি না, তো আমি আপনাদেরকে জাস্ট প্রসেসটা দেখিয়ে দিলাম। এখানে একে একে জেনারেট করতে গেলে অনেক সময় লাগবে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে কনসিস্টেন্টলি ইমেজ জেনারেট করতে হয়। তো এবার আমি আপনাদেরকে ইমেজ টু ভিডিও জেনারেট করে দেখাবো যে কীভাবে ইমেজ টু ভিডিও জেনারেট করতে হয়। আমাদের মেন যে পার্টটি রয়েছে আমি আপনাদেরকে সেটা দেখাতে চলেছি। তো আমি এখান থেকে সিম্পলি একটা নিউ ট্যাব ওপেন করে নিব, অ্যান্ড এখানে আমরা সার্চ বারে সার্চ করব ডিজেন এআই লিখে। আপনি সেম স্পেলিংটা দেখে নেন, DIGEN, ঠিক আছে, ডিজেন এআই লিখে সার্চ করে দিবেন। অ্যান্ড এখানে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে সিম্পলি সেই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়া মাত্র এখানে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো আপনারা প্রথমত এখানে ইমেল আইডি দিয়ে সাইন আপ করে নেবেন। তো আমি অলরেডি সাইন আপ করে নিচ্ছি এখানে। অ্যান্ড এখানে আমার টোকেন দেখতে পাচ্ছেন আপনারা 690টা টোকেন রয়েছে। এখানে আরও টোকেন ছিল, এর আগে আমি এখানে ভিডিও জেনারেট করেছি তাই আমার টোকেন কমে গেছে। এখানে অসংখ্য টোকেন দেওয়া হয় একেবারে। তো আপনারা সাইন আপ করে নেওয়ার পর আপনারা কী করবেন, সিম্পলি এখানে ব্লু কালার যে ক্রিয়েট যে অপশনটি রয়েছে সেটার উপরে সিম্পলি ক্লিক করে দিবেন। অ্যান্ড ক্লিক করে দেওয়া মাত্র এখানে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে এই ওয়েবসাইটের। তো আপনারা সিম্পলি এখানে ইমেজ আপলোড দেওয়ার মতো একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। অ্যান্ড এখানে প্রথমে যে ইমেজটি আমরা জেনারেট করেছি সেটাকে সিলেক্ট করে নিচ্ছি, দেন ডানে ক্লিক করে দিব। অ্যান্ড এখানে এটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে এবার আপনারা কী করবেন, সিম্পলি আপনারা প্রম্পটে চলে যাবেন ChatGPTর কাছে। অ্যান্ড যে প্রম্পটটি দিয়ে আপনারা ইমেজ জেনারেট করেছেন সেম সেই প্রম্পটটিকে আপনারা কপি করে নেবেন। তো আমি এখানে কপি করে নিচ্ছি, দেন আমি এখানে কপি করে নিব। অ্যান্ড এখানে প্রথমে সাইডে আপনারা প্রম্পট দেওয়ার মতো একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে আপনারা প্রম্পটে লিখে দিবেন। এখানে প্রম্পটটি অপশনাল, এটা দিতেও পারেন নাও দিতে পারেন, যদি লিখে দেন তো অনেক বেটার হয়। তো আমি সিম্পলি রাইটে ক্লিক করব অ্যান্ড এখানে জেনারেট ভিডিওতে ক্লিক করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 2x স্পিডে এখানে ভিডিওটি জেনারেট হচ্ছে। তো আমরা অল্প কিছু সময় এখানে ওয়েট করে নিব। দেখুন এখানে আপনাদের ইন্টারনেট যতটা স্পিডে থাকবে ততটা স্পিডে এখানে কাজ হবে, আর এমনিতেও এটা 2x স্পিডে হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা এখানে চলে এসেছে। অ্যান্ড এখানকার একটা নিয়ম হলো যে এখানে ভিডিওটা প্লে হওয়ার আগেই যদি আপনারা ভিডিওটার উপর প্রেস করে ধরে এটাকে ডাউনলোড করে নিতে পারেন তাহলে এখানে আর ওয়াটারমার্ক থাকবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওয়াটারমার্ক চলে এসেছে। তো সমস্যা নেই, আপনি যে ভিডিও এডিটর অ্যাপটা দিয়ে আপনার ভিডিওটাকে এডিট করবেন সেই এডিটর অ্যাপে গিয়ে ভিডিওটাকে একটু জুম আউট করে দিলে এখানে ওয়াটারমার্কটা চলে যাবে। তো আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি ভিডিওটাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো যেভাবেই আমি এখানে প্রম্পট লিখে দিচ্ছি সেভাবেই আমাকে ভিডিও বানিয়ে দিয়েছে। তো আমি এখান থেকে এটাকে স্টপ করে নিচ্ছি। অ্যান্ড আমাদের সেকেন্ড যে ইমেজটি রয়েছে সেটাকে আমি ভিডিওতে জেনারেট করব। তো তার জন্য আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি। তো সেকেন্ড ইমেজটি জেনারেট করার জন্য আমি আবারও ব্লু ক্রিয়েট যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিব। অ্যান্ড এখানে আমরা সিম্পলি এখানে আবারও যে ইমেজ আপলোড দেওয়ার অপশনটি রয়েছে ওটাতে ক্লিক করে আমি যে সেকেন্ড ইমেজটা রয়েছে সেটাকে আমি এখানে আপলোড করে দিব। অ্যান্ড এখানে আপলোড হবে ততক্ষণে আমি সেই প্রম্পটটিকে এখানে কপি করে নিব। সেকেন্ড যে প্রম্পটটি দিয়ে আমরা ইমেজ জেনারেট করেছি আপনারা সেম প্রম্পটটি ওখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, সিম্পলি কপি করে নিচ্ছি অ্যান্ড এখানে এনে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়া হয়ে গেলে সিম্পলি এখানে রাইটে ক্লিক করবেন অ্যান্ড এখানে জেনারেট ভিডিওতে ক্লিক করে দিবেন। এখানে আমাদের ভিডিওটা আবারও জেনারেট করে দিবে। অ্যান্ড অনেকেই কমেন্ট করেছে দাদা আপনি প্রিভিউতে যে ভিডিওটি দেখান সেটা আপনি জেনারেট করে দেখান না। দেখুন ভাই, আমি আপনাদেরকে ভিডিওটার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমি ভিডিওটা জেনারেট করেছি। এখানে এমন তো কোনো কথা নেই যে আমি যে ভিডিওটা বানিয়েছি সেটাই আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনাদেরকে জাস্ট প্রসেসটা দেখিয়ে দিই যে কীভাবে বানাতে হয় অ্যান্ড আমি আপনাদেরকে বানিয়ে দেখাই। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেকেন্ড যে ভিডিওটি রয়েছে সেটাও জেনারেট হয়ে গেছে। তো আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা রিয়েলিস্টিক লুক এসেছে, কেউ বুঝতেই পারবে না যে এটা এআই দিয়ে তৈরি করানো। তো আপনারা এভাবে আপনাদের ভিডিওগুলিকে পরপর এখান থেকে স্টেপ বাই স্টেপ জেনারেট করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিই যে কীভাবে জেনারেট করতে হয়। অ্যান্ড অনেকেই আবার এই ধরনের কমেন্ট করেছে দাদা আমি এই ধরনের এআই ভিডিও বানিয়ে পরে আমার নিজের ভয়েস দিয়ে সেই ভিডিওটাকে আপলোড করতে চাই, তো সেটা কি মনিটাইজেশন হবে? তো আমি আপনাকে বলবো দেখুন ভাই, আপনি নিজেই এআই দিয়ে ভিডিও ক্রিয়েট করতেছেন, আপনি এখানে কারো কপি করতেছেন না অ্যান্ড সেটাতে রিইউজ আসার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আপনি এখানে নিজেই ক্রিয়েট করতেছেন, এখানকার ক্রিয়েটর আপনি নিজেই। অ্যান্ড তার মধ্যে যদি আপনি এই ধরনের
ধরনের ভিডিওতে আপনার নিজের ভয়েস দেন তো সেটা 100% মনিটাইজ হয়ে যাবে, এখানে কোনো সন্দেহ নেই। কারণ এখানে আপনি নিজের ক্রিয়েটিভিটি দেখাচ্ছেন, কারণ আপনি একটা কাজ করতেছেন, এখানে ভয়েস দিচ্ছেন। আর যারা এআই ভয়েস দেয় তাদের একটু সমস্যা হতে পারে, তো আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা নিজেদের ভয়েস দিয়ে বানানোর চেষ্টা করবেন, যাতে আপনাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারেন আর পরবর্তীতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। অ্যান্ড যারা ভয়েস করতে পারেন না বা কিংবা নিজের ভয়েস দিতে চান না, তারা এআই ভয়েস দিতে পারেন। তো তাদেরকে আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে এআই দিয়ে ভয়েস দিতে হয়। তো আমি সিম্পলি আবার ওখান থেকে একটা নিউ ট্যাব ওপেন করে নিব, অ্যান্ড এখানে আমরা সিম্পলি সার্চ করব বাংলা ফ্রি টেক্সট টু ভয়েস। তো প্রথমেই সাজেস্ট হয়ে যাচ্ছে, অ্যান্ড প্রথমের ওয়েবসাইটে ক্লিক করে দিব, অ্যান্ড এখানে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। তো আমি সিম্পলি এখানে চ্যাট জিপিটি অ্যাপটিকে ওপেন করে নিব, কারণ এখানে আমাদের গল্প রয়েছে প্রথমে। তো আমি এখান থেকে সিম্পলি ব্যাক করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম যে গল্পটি রয়েছে ওটার উপরে সিলেক্ট করে নিব, অ্যান্ড এখান থেকে প্রথম কয়েকটি লাইনকে আমি নিয়ে নিচ্ছি, লাইক এতটুকুকে নিয়ে নিচ্ছি। এখানে বেশি বড় বড় প্রম্পট দিবেন না, কারণ একেবারে বড় প্রম্পট এখানে জেনারেট করে না। অ্যান্ড এখানে নিচে যাবেন, দেন এখানে আপনারা সিম্পলি আপনার যে টেক্সটটি কপি করে এনেছেন এটাকে এখানে পেস্ট করে দিবেন, অ্যান্ড সিম্পলি এখানে জেনারেট অডিওতে ক্লিক করে দিব। তো এবার আপনারা একটু স্ক্রল করে উপরে যাবেন, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের ভয়েস রেডি হয়ে গেছে। তো এখানে 3 ডটে ক্লিক করে আপনি আপনার ভয়েসটাকে ডাউনলোড করে নেবেন, কিংবা নিচে ডাউনলোড অপশন ক্লিক করলেই এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এভাবেই আপনাদের স্টোরি অনুযায়ী এখান থেকে ভয়েস জেনারেট করতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিবেন, অ্যান্ড ভিডিওটি থেকে যদি আপনারা অল্প হলেও কিছু শিখে থাকেন তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, অ্যান্ড একটা সুন্দর কমেন্ট করে দিবেন, ঠিক আছে? তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই এই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।